হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটায় বন্ধুরা একটা খুব সুন্দর পোস্ট নিয়ে কথা হবে, যে পোস্টটার অলরেডি স্ক্রিনশট আমি এখানে দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখতে পারো। স্টার ভাইবস বলে একটি চ্যানেল আছে ফেসবুকে, তারা গতকালকে একটি খবর পোস্ট করেছে এবং সেই খবরটাই তোমাদের আমি পড়ে শোনানোর চেষ্টা করছি। এই খবরটা কতজনের কাছে রিচ করেছে আমার এখনও আইডিয়া নিয়ে, আমি দেখে বলে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। এটা 464 জনের কাছে মাত্র মানে শেয়ার হয়েছে। এটা নিয়ে আমার মনে হলো কথা বলাটা অবশ্যই উচিত। তার কারণ এই পোস্টটা তোমরা এটা দেখতে পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো কেন। হিমেল আশরাফ, প্রিয়তমা এবং রাজকুমারের যিনি ডিরেক্টর, যার হাত ধরে, এটা অবশ্যই মানতে হবে, যে সিনেমার হাত ধরে শাকিব ভাইয়ের একটা অসম্ভব পরিমাণে তার কেরিয়ার গ্রাফটাই চেঞ্জ হয়ে যায়। প্রিয়তমা, যেটা বাংলাদেশের সর্বকালের একটি হিট সিনেমা, ব্লকবাস্টার সিনেমা, তার উপরে যদি কিছু থাকে। এবং তারপরে রাজকুমার, এই দুটি সিনেমার যার ডিরেকশনে হিমেল আশরাফ, তিনি কালকে তুফান নিয়ে কথা বলেছেন, এই পোস্টটা থেকে যা জানতে পারছি। তো তিনি স্টার ভাইবস যেটা লিখছে, আগে সেটা বলে নিই। সেটা হচ্ছে তিনি মানে স্টার ভাইবসের ছেলেমেয়েরা লিখছে, হিমেল আশরাফ এই সময়ের ইন্ডাস্ট্রির অন্যতম মেধাবী এবং কুল মাইন্ডেড পরিচালক। সত্যি তাই। প্রিয়তমার সময়েও সুড়ঙ্গ সিনেমা দেখে সেটার প্রশংসা করেছে। সুড়ঙ্গ টিম থেকে কাদা ছোড়াছড়ি করলেও হিমেল আশরাফ সব সময়ই কিন্তু চুপ থেকেছেন। প্রিয়তমার অভাবনীয় সাফল্যে হিমেল আশরাফের অবদান অনস্বীকার্য, এটা তো মানতেই হবে। সাকিবের বৃদ্ধ লুকে আইডিয়া, যেটা প্রিয়তমার সাকসেসের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, সেটা কিন্তু মাস্টার মাইন্ড হিমেল আশরাফের মাথা থেকেই এসেছে। রাজকুমার আশানুরূপ ব্যবসা না করলেও ভালো মুভি খাতায় গিয়েছে। অবশ্যই রাজকুমার একটা আহ, ভালো সিনেমা। আমি কেন ভালো সিনেমা বলবো, সেটা হচ্ছে সবটাই কিন্তু সাকিব ভাইয়েরকেই কেন্দ্র করে। সাকিব ভাই যা অভিনয় করেছিলেন রাজকুমার সিনেমায়, আমরা নিজেরা দেখেছি, সিনেমাটা অসাধারণ একটি সিনেমা, তার পারফরমেন্সের দিক থেকে বলছি স্পেশালি। আশা করি দ্রুতই হিমেল আশরাফের সাথে শাকিব খানের মুভি আসবে। এইবারে তারা যে ছবিটা ছেড়েছে, সেই ছবিতে একটা লেখা এসছে, সেই লেখাটা হচ্ছে, আমি তো মনে করি তুফান দুরন্ত হয়েছে। রাফির প্রতি যে প্রত্যাশা ছিল সেটা রাফি পূরণ করেছে। পরপর দুইটি অ্যাকশন ড্রামা কিংবা ড্রামা ফিল্মের, আহ, এখানে যা লেখা আছে সেটাই পড়ছি কিন্তু, হ্যাঁ, ড্রামা ফিল্মের পর শাকিব ভাইয়ের এমন একটা অ্যাকশন সিনেমাই দরকার ছিল। ইন্ডাস্ট্রির জন্য এমন সিনেমা দরকার। হিমেল আশরাফ অসাধারণ একটি মানুষ, এবং তার এই যে শাকিব ভাই একজন নতুন, মানে নতুন বলতে একজন অন্য ডিরেক্টরের সঙ্গে কাজ করেছেন, আহ, সেটা দেখে এরকমই তো হওয়া উচিত একটা পারফেক্ট ডিরেক্টরের, একজন ভালো মানুষের। এটা থেকে কিন্তু হিমেল আশরাফের সম্মান একটুও কমে যায়নি, বরঞ্চ আমাদের অন্তত চোখে হিমেল আশরাফের স্থানটা যদি এইখানে থাকতো, সেটা এইখানে উঠে গেল। কারণ বন্ধুরা, সত্যি তো তাই। আমরা পরপর দুটো সিনেমায়, মানে প্রিয়তমাতে যে রূপে শাকিব ভাইকে দেখতে পেয়েছি, রাজকুমারে যে রূপে শাকিব ভাইকে দেখতে পেয়েছি, একদম অন্য রকমের রূপে কিন্তু আমরা তুফান সিনেমায় শাকিব ভাইয়াকে দেখতে পাচ্ছি, এবং সেটা কিন্তু একদম ডিফারেন্ট। তো এই মানে টেস্ট চেঞ্জ, দর্শকের যে টেস্ট চেঞ্জ, এটা কিন্তু রায়হান রাফি ভাই করে দেখিয়েছেন। এবং মানুষ যে এই যে টেস্ট চেঞ্জ হলে মানুষ কিরমভাবে একটা সিনেমাকে দেখতে পারে, গল্প টল্প ভালো হতে হবে, এগুলো তো মাস্ট কথা, কিন্তু তাছাড়াও এই যে জনরা চেঞ্জ করা, যে একটা রোম্যান্টিক সিনেমা, তার আগে একটা আরেকটা রোমান্টিক সিনেমা, তারপরে একটা অ্যাকশন সিনেমা, এবং যে অ্যাকশন প্যাকেজটা একদম একটা ফুল টু এন্টারটেনমেন্ট প্যাকেজ, এটা মানুষ পছন্দ করছে। তাই জন্যই কিন্তু আজকে তুফান তুফান, শুধুমাত্র তুফানের আহ, গল্প ভালো তাই তুফান আজকে ব্লকবাস্টার, এটা নয়। শুধুমাত্র শাকিব ভাই মানে বিভৎস অভিনয় করেছেন তাই তুফান ব্লকবাস্টার নয়। সব কিছুর কারণ কিন্তু তুফান। যদি আজকে প্রিয়তমা এই জায়গায় না পৌঁছতো, যদি আজকে হিমেল আশরাফ ওই চ্যালেঞ্জটা না নিতেন, যে 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে একটা গোটা সিনেমা করে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, তার মধ্যে আবার একজন অত বড় একজন অভিনেতাকে নিয়ে করে দেখিয়ে দিয়েছিলেন, এবং সেই রেকর্ডটা তিনি যেই সৃষ্টি করলেন, অটোমেটিক্যালি শাকিব ভাইয়ের কেরিয়ার গ্রাফটাই চেঞ্জ হয়ে গেল। আমি যদি ভুল বলে থাকি আমাকে ঠিক করে দিও। তারপরে রাজকুমার এলো, একদম একটা অন্য ধারার সিনেমা। তারপরে তুফান, ওরে বাবা, আগামীতে দরদ। দরদও কিন্তু দুর্দান্ত দুর্দান্ত মানে কাজ হয়েছে, এবং সেখানে শাকিব ভাইকে আবার মানুষ অন্যভাবে পাবে, আর একটা অন্যরকমভাবে, আরও অন্যরকমভাবে। অসাধারণ একটা পোস্ট, এটাকে আমার মনে হলো শেয়ার করতে হবে তোমাদের সঙ্গে, তাই শেয়ার করলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে নিজ গুণে মাফ করে দিও। আর এই পোস্টটা আমার মনে হলো তোমাদের কাছে শেয়ার করারই মতো, তাই শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে।
টাটা।